যদি আপনি প্রভুকে বিলিভ করছেন, প্রভুর কাছে আসছে, প্রভুকে নিজের জীবনে উদ্ধার করতে হিসেবে স্বীকার করছেন, হালেলুয়া। দুনিয়াতে আমি দেখেছি একটা ব্যক্তি যতই টাকা কামাক, যতই দুনিয়া ঘুরুক, কিন্তু সেই পিস, সেই শান্তি হামেশা তার জীবনে অধুরা থেকে যায়। হামেশা একটা ব্যক্তির জীবনে খালিপান থেকে যায়, একটা কিছু যেন ভেতরে জীবনে খালি থেকে গেছে। দুনিয়াতে কোনো ব্যক্তির জীবনে সেই খালিপান, সেই অভাব একমাত্র ঈশ্বরের বাক্য দ্বারাই দূর হয়। একমাত্র যখন কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে নিজের জীবনে রিসিভ করে, গ্রহণ করে, উদ্ধার করতে চাবে, তখনই সেই স্বস্তি শান্তি মেহসুস হয়। নচেত দুনিয়াতে কোনো ব্যক্তির জীবনে সেই স্বস্তি শান্তি কোনো দিন মেহসুস হতে পারে না। কারণ ঈশ্বরের বাক্য বলছে এখানে, কারণ আমি মৃদুশীল, আমি নম্রচিত্ত, আমি তোমাকে বিশ্রাম দেব। মতলব ঈশ্বর আপনার আত্মাতে রেস্ট দেবে, পিস দেবে। আর কেন আজ দুনিয়াতে কোনো ব্যক্তি আত্মাতে রেস্ট নেই। লোকরা সামনে একরকম দেখায়, ভেতরে লোকরা বহুত দুঃখী থাকে, ভেতরে লোকরা বহু ডিপ্রেশনে থাকে, ভেতরে লোকরা বহুত হিংসালু হয় একদম। কিন্তু যখন লোকরা বাক্যকে শোনে, বাক্যকে গ্রহণ করে, আর লোকরা রিয়েলি সেই বাক্যের জেনুইন যে অনুগ্রহ লোকরা নিজেদের জীবনে দেখতে পায়, ঈশ্বরের সেই শান্তি, ঈশ্বরের সেই উদ্ধার, সেই ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের অনুগ্রহ লোকদের জীবনে লোকরা দেখতে পায়। লোকরা